ভাদরের বেলা আদরে যাই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? সবাইকে জানাই শুভ সকাল। হ্যাঁ, আপনারা ঠিকই দেখছেন, এটি একটি তাল। তাল এমন একটি ফল যেটি আমরা কাঁচা থাকতেও তাল শাঁস হিসেবে খেয়ে থাকি এবং পেকে গেলে তালের বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় পিঠা তৈরি করতে পারি বা ক্ষীর তৈরি করতে পারি। আমি তালটি ছিলে নিয়েছি এবং তালের যেহেতু 3টি আটি, তাই আমি মেখে নিয়েছি হাত দিয়ে, আর একটি ছুরির সাহায্যে আমি রস বের করে নিয়েছি। আর রস বের করা হয়ে গেছে। আর এটি হচ্ছে আলো চালের আটা। আমি কিন্তু কালো কড়াই ব্যবহার করেছি, এটি লোহার তৈরি। আর আমার শাশুড়ির যেহেতু ডায়াবেটিক্স, তাই আমি জিরো ক্যাল ব্যবহার করেছি। আপনারা আপনার পরিবারের যদি কারো ডায়াবেটিক্স থেকে থাকে তাহলে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। আমার শাশুড়ির ডায়াবেটিস হলেও আমার শ্বশুরের কিন্তু মিষ্টি খুবই পছন্দ, আর তাই আমি কিন্তু রসটি আলাদা 2 ভাগে ভাগ করে নিয়েছি। আর আমার শ্বশুরের জন্য কিন্তু চিনি ব্যবহার করেছি, হালকা একটু লবণ দিয়ে দিয়েছি এবং আমি আটাটা মেখে নিয়েছি। আর তেলটা আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি, আর গরম হয়ে এসেছে, কিন্তু একটি একটি করে তালের বড়া আমি দিয়ে দিয়েছি। বেশ ফুটছে। আমার তো খুবই ভালো লাগছে যে আমি তালের পিঠা বানাচ্ছি বা তালের বড়া বানাচ্ছি, আমার খুবই ভালো লাগছে। তবে তাল যেহেতু সব সিজনে পাওয়া যায় না, তাই আমরা এটি সংরক্ষণও করতে পারি। যদি আমরা ডিপ ফ্রিজে কোনো টিফিন বাটিতে রেখে দিই তাহলে কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়, পরে আমরা সেটি বের করে ঠান্ডা করে আবার ব্যবহার করতে পারি। তাই আমার একটি একটি করেও অনেকগুলো তালের বড়া দেওয়া হয়ে গেছে। দেখুন কেমন রসগোল্লার মতো ফুলেছে। তালের পিঠা বানাতে বা তালের বড়া বানাতে গেলে আপনারা যদি আলো চালের পরিবর্তে একটু হালকা 1 মুষ্টি বা 1 টেবিল চামচ যদি গমের আটা দেন তাহলে কিন্তু অনেক ফুলবে। আমি কিন্তু দিয়েছি অল্প সামান্য পরিমাণ গমের আটা, তাই আমার এই যে বড়াগুলো কিন্তু অনেক ফুলেছে। আপনারা দেখুন কেমন কালারটা লাল হয়ে আসছে। তবে আমি বেশি লাল করতে যাব না, তাহলে কিন্তু কালারটা কালো হয়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না দেখতে। তাই আমার প্রায় হয়ে এসেছে। আমি কিন্তু একটি ছাঁকনি নিয়েছি এগুলো তোলার জন্য, আর তেল থাকলে তো ভালো লাগবে না, তাই আমি তেলটা সেঁকে আমি একটি ছুরিতে রেখে দিয়েছি। দেখুন কি সুন্দর বড়া হয়েছে, অনেক মুচমুচে হয়েছে তালের বড়াগুলো। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আর সবার জন্য রইল আমার আন্তরিক শুভকামনা, ভালোবাসা অবিরাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।